আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা হয়তো এঁচোড়ের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন। আজ আমি এঁচোড়ের নতুন একটি রেসিপি বানাবো। এঁচোড় আর মটর দিয়ে রেসিপিটা করব। তাহলে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমি এঁচোড়টা কেটে নেব। তাহলে আমি কিভাবে এঁচোড়টা কাটবো আপনারা দেখতে থাকুন। আগে প্রথমে আমি সরিষার তেল হাতে লাগিয়ে নেব। তেলটা লাগালে আঠাটা লাগবে না, এঁচোড়ের আঠা লাগলে আর ছাড়ে না। এইভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে এইভাবে ধুয়ে নেব যাতে আঠাটা চলে যায়। দেখুন এতে একদমই আঠা লেগে নেই। এবারে কাটতেও সুবিধা হবে। আপনারা এইভাবে বাড়িতে কেটে দেখবেন, খুবই তাড়াতাড়িও কাটা হয়ে যাবে আর সুবিধাও হবে কাটতে। আঠাটা লাগে, আঠাটাও লাগবে না হাতে। মটরশুঁটি আর এঁচোড়টা আমি সিদ্ধ করতে দিয়ে দেব। জল গরম হয়ে গেছে, জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে এখানে আমি এঁচোড় কেটে রেখেছি, এঁচোড়টা দিয়ে দেব। এই মটরশুঁটিগুলো ঘুগনি মটর নাই, এইগুলো শীতকালে চাষ করা হয় যেই মটর, সেইগুলোই শুকিয়ে রেখে দিয়েছিলাম। কালকে আমি ভেজাতে দিয়েছিলাম। কেটে রাখা আলু এবারে আমি সিদ্ধ করা এঁচোড়টা হালকা ভেজে নেব।
আবারও আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। এখানে আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি, দিয়ে দেব। এটা দিয়ে দেব। আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারে মশলাটা আমি হালকা কষিয়ে নেব। হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটা আমি হালকা কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেব। এঁচোড় আর আলুটা দিয়ে আবার এখানে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এঁচোড়ের রেসিপিটা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এঁচোড়ের ওপরে আমি অল্প মিট মশলা আর গরম মশলা ছড়িয়ে দেব। ভালো হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আপনারা অনেকেই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় রান্না করেছেন, কিন্তু মটর দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার।